আজকে আমরা খুবই বরাক্রান্ত মনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের ভাই, আমাদের সহকর্মী তুহিন ভাইয়ের হত্যার যে নির্মম হত্যা, তার বিচারের দাবিতে এখানে আমরা দেখেছি সাংবাদিকরা এই 5ই আগস্টের পরে বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আসছে, কিন্তু বর্তমান সরকার আমাদের সাংবাদিক ভাইদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যখন ক্ষমতা গ্রহণ করে তখন বলেছিল যে আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা তুলে ধরবেন, সেই ভুলগুলো সংশোধন করে সুন্দর রাষ্ট্র গঠন করব। আজকে যে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, মব জাস্টিসের শিকার হচ্ছে, এটাই কি ছিল সেই সরকারের অঙ্গীকার? নতুন সরকারের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার আর সেই কথার সাথে আমরা কোনো মিল পাচ্ছি না। সাংবাদিকরা কোথাও আজকে নিরাপদ নয়। আমরা প্রশাসনের সামনে, প্রশাসনও নীরব ভূমিকা পালন করে। প্রশাসন সামনে তুহিনকে এভাবে মারা হলো, কিন্তু আমরা কি দেখলাম? আশ্রয় চাইলো কিন্তু আশ্রয় পেল না। বিভিন্ন জায়গায় সাংবাদিকরা নিপীড়নের শিকার হয়, তারা কোথাও তাদের জন্য সুরক্ষা, আমাদের জন্য এখন পর্যন্ত সাংবাদিক সুরক্ষা আইন হয় নাই। আইন যেটা আছে এখন এটা কার্যকর হয় নাই। সাংবাদিকদের জন্য দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন করা হোক। সাংবাদিকদের বলা হয় যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু আমরা বাস্তবে তার কোনো কিছুই পাই না। আমরা চাই সাংবাদিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমরা যেন কাজ করতে পারি, আমরা সরকারের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরতে পারি, সরকারের যে জায়গায় ভুল ত্রুটি হচ্ছে সেগুলো সংশোধন করার সুযোগ দিয়ে দেশের মানুষের, যে মানুষগুলো নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, তাদের পক্ষে সুন্দরভাবে কথা বলতে পারি। আমরা সেই নিরাপত্তা চাই। দিন শেষে সংবাদ করে যেন আমাদের পরিবারের কাছে সুস্থ শরীর নিয়ে ফিরে যেতে পারি, সেটাই আমাদের বর্তমান সরকারের কাছে দাবি। বর্তমান সরকার 19 ক্ষমতা গ্রহণের সময় যে কথা বলেছিলেন, আমরা আশা করব আপনারা সেই কথাটা বাস্তবায়ন করবেন। আপনাদের কাছে আমাদের এর বাইরে আর কোনো দাবি নাই। আমরা সকল সাংবাদিকের পক্ষ থেকে সরকারের কাছে আবারও জোর দাবি জানাই, আমাদেরকে সাংবাদিক সুরক্ষা যে আইনটি আছে সেটা প্রণয়ন করে সেটি বাস্তবায়ন করা হোক। আসসালামু আলাইকুম।